কি নামাজ পড়ো, কার পিছে নামাজ পড়ো? আর মিয়া নামাজ তো ইমানদার হইলে পড়বা মুমিনের পিছে। আর এটা তো খারাপ ইমান। তোমার তো ইমান আছে, মোল্লা তো খারাপ ইমান। ও তো মাওলা আলিমা ফাতেমাই বিশ্বাস করে না, মহানবী বিশ্বাস করে না, তোর পিছে তুমি কি নামাজ পড়ো? মিয়া নামাজ পড়বার কইছে ইমানদার রে, আর পড়বার কইছে মুমিনের পিছে। মানে তুমি ইমানদার হইছ, নামাজ পড়বার লইছ কাফেরের পিছে, যে নাকি মহানবীরে অস্বীকার করে, মাওলা আলীর অস্বীকার করে। মোল্লা দেখলা না তোমাকে মোল্লা জুমার নামাজ পড়ে আইছ, তো বুঝো আল্লাহ কি নামাজ আন হইছে? নবী হাজির নাজির না, আপনি সালাম দিলেন কে? আমি কিন্তু তাহলে তোমাকে বড় মোল্লা উঠলে দিয়ে তুমি খারায় যাও, কয় হ্যাঁ তো উপস্থিত, নবী তো উপস্থিত না। আমি বললাম ও তাহলে তুমি যে সেজদা দেও, আল্লাহ কি উপস্থিত থাকে? আল্লাহ আকার আছে, দেখা যায় না? হ্যাঁ হাজির নাজির না। তুমি যদি কও হ থাকে, আমি তো দেখি না। হ্যাঁ আটকে গেছে। মা আমাকে জন্ম দিছে, বাবা আমাকে জন্ম দিছে, আমাকে লালন পালন করছে, কিন্তু মা বাবা কখনো হেদায়েত করতে পারে না। মা বাবা জন্ম দিতে পারে, মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে, তারপরও মাস্টার লাগে শিক্ষিত হইতে। স্কুল লাগে না? স্কুল মাস্টার ছাড়া হইব শিক্ষিত? তো হেদায়েত করবার গেলে তো পীর লাগবো, কারণ মা বাবার নিজেও কয় কি, মায় হইলো বড় পীর। মায় যদি বড় পীর হয়, তা আমার মায় নফসের পরিচয় করায় দোক আমারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয়, তো মোল্লার কাছে যাম না? মায় ওয়াজ করবো, আমি ওয়াজ শুনুম, মায় নামাজ ছড়াবো, তার পিছনে নামাজ পড়ুম, উস করে কথা করি। ওই যে কিনা হইলো পীরের ঠেকানের বুদ্ধি। মানে সে পীরের কাছে যায়, হ্যাঁ মা বাপ থাকতে পারে কি আর কি, কিন্তু ও যে পীর হয়ে বয়ে রয়েছে মোল্লায়, কোনো পিসাব লাগবো না। আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন, আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে, কয় না? কোনো পীরের দরকার নেই, এগুলো সব ভণ্ডামি। কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন। আল্লাহরে যদি সরাসরি ডাকলে, তাহলে মোল্লা সামনে খাড়াই লোক, আবার মসজিদে নামাজ পড়ে মোল্লা লইলাম কে? সরাসরি আল্লাহরে ডাকুম, একা একা ডাকুম। তো মোল্লাই তো আমার পীর হয়ে বই রয়েছে। আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চাই, কায়দা পড়াও। তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো, আমাকে লেগে ফেরেশতা পাঠাও নাই। আবু বকর রে ফেরেশতা পাঠাইছো, উমর রে পাঠাইছো, আমরা কি দোষ করছি? তোমার তো তাইলে বিচার, আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ, এখন পাঠাইলো কেন? আমরা কি অপরাধ করছি? আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না? আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ? আমরা প্রশ্ন করতে পারি না? পারি তো। তাহলে মৌলবী হের কাছে যায় কায়দা ভরা হিগান লাগবো, হের কাছে সিবারা, হের কাছে কোরআন শরীফ, হের পিছে নামাজ, হের পিছে ঈদের নামাজ, হের পিছে জানাজার নামাজ, হের পিছে রোজার তারাবি, সব হের পিছে। কুরবানি উল্লারে দেয় করাই দিব, সহি হয়। আপনি কুরবানি নিয়ে সহি করে পড়া পারেন না, গলত অর্থ হয়ে যাবে, পরে কুরবানি গলত হয়ে যাবে, পেঁচটা মারিনি। আমি মুখ দিয়ে আরবিটা সহি না করে ফেললাম, কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে। তা আল্লাহ তো কইছে আমি নিয়ত দিই, আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি। তুই আরবিতে জের জবর ঠিক মতো টানছস কি টানস নাই? কারণ রসুলের জমানায় জের জবর আসিলই না। জের জবর পেশ তাজ দিতে গেলে হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে। রসুলের কাছে যে কোরআন আইছে, এই কোরআনে তো জের জবরিয়া ছিল না, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ টানিয়া ছিল না, ছিল না তো। আপনি সহি করে নিয়ত করেন নাই। নিয়ত তো মনের বিষয়। তুমি আজকে এখানে আইছ, তোমার মনের নিয়ত কি? যে আমি আজকে একটু জিকির আসকার করুম, ওয়াজ মাহফিল শুনুম, আলোচনা শুনুম, মনের নিয়ত। বাড়ির থেকেই খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে। তা আমি যখন ঘরের থেকে উজু করে বাইরেই, তো খোদায় তো জানেই যে মসজিদের নামাজ পড়া হয়েছে। মানে মসজিদে ঢোকার আগে আমার মরণ হইল, আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না? খোদা দরবারে কি আমার নিয়ত কবুল হইব না? হইব তো। তাইলে আপনি নিয়ত সহি করেন, এই খালি মানুষের ওটা দেখাইব। এই মাজার কিনার মধ্যে মোল্লা এইগিনে এই বদমাইশের ওখানে খাদেম হইছে, এইগিনেই খাদেম হইছে। ওই এখন ওহনু এই খালি সহি শুদ্ধ কেরাত মখরাজ, এই মানুষের কোনো মূল্যই দেয় না। এটা উচিত না। তাহলে তোমরা দেহ জানাজার নামাজ, এটারে নামাজ কই আমরা, তাই না? নামাজ জানাজার নামাজে রুকুও নাই, সেজদাও নাই।
রুকু সেজদা আছে না, কিন্তু জানাজার নামে যে নিয়ত বান্ধে, নিয়ত বান্ধে কেন? তুই যে নিয়ত বান্ধস নামাজে, নিয়তের মানে বুঝস? মূল বিষয়টা হইল আদবের সাথে দাঁড়ানো, বিনয়ের সাথে দাঁড়ানো। এজন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো, এটাই হলো এইভাবে দাঁড়া, বুঝছো? এটা হলো বিনয় এবং আদব। খোদার সামনে, রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে, এমনি খারায় না খোদার সামনে। কিন্তু পিস্তল একটা এমনি খারাইলি, বলছে পিস্তল আছে, ফেরেস্তাকে তো দাদা হলো না যে পিস্তল হাতে ঠিক মতো সব লেগেছে না, গুলি মেরে দিন, ডরাইবই ফেরেস্তা। দুই কান্দে আছে না, নেকি আর বদির ফেরেস্তা না। আদবের সাথে দাঁড়াইতে হয়, বিনয়ের সাথে, যে আমি বিনয়ে দাঁড়াইছি, আদবে দাঁড়াইছি খোদার। মাইয়াতের সামনে একটা মরা মানুষ, তার সামনে যায় মোল্লায় সহ বিনয়, কেন? এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ সেলামালকি দেয় নাই, কেউ সম্মান করে নাই। প্রতিটা মানুষ যাদের জানাজা হয়, মরার সময় তারা, সে যদি রিক্সাওয়ালাও হয়, সে যদি ভ্যানওয়ালা হয়, সে যদি মেথরও হয়, সে যদি মুচিও হয়, চামারও হয়, তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায়। দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায়, এটা হলো সম্মান। এটা হলো সম্মান, তাকে সম্মান দেখাইলো, এর জন্য সামনে রাখে, তার পিছনে দাঁড়ায়। মানে জানা ইচ্ছা করলে পারে না, ডাইন সাইডে লাশটা রাখ, কিংবা পিছনে খাট রাখ, কিংবা বাম সাইডে রাখ, সামনে রাখুন না। শিরিক বিদআত। ও মৌলবি, পীরের সেজদা দিলে শিরিক হয়ে জায়গা, মরা মাইসের সামনে খাড়ায় যায় নামাজ পড়ো, শিরিক হয় না? কি মরা আবার বেঈমান, সুদকুর, ঘুষকুর, বদমাইশ, মরণের সময় সবাই বালা পায়। উনি কেমন লোক ছিলেন? কাবালা। কেমন লোক ছিলেন? কাবালা। কেমন লোক ছিলেন? কাবালা। গাইরা থুইয়া কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে, হ্যাঁ না? কইতো তাহলে এই কথার কি দাম হইলো? ওহনে খারায় গেলো বালা বাইতে একটা বিজাত কমলো গ্রাম থেকে। তার মানে কি? মানুষের মুখ আর অন্ত, এরা পরিস্থিতিতে পড়ে হয়েছে, পরিস্থিতির শিকারে, হৃদয় থেকে না, হৃদয় থেকে যে বাইতে যেটা কইছে এইটা। তো সব জায়গায় মোল্লারা ফির হয়ে বই রয়েছে, বিয়া করাইবার গেলে মোল্লা লাগবো, বিয়া করো মা আমি আর আমার বউ, মোল্লারে লাগবে। আশ্চর্যের বিষয়, মোল্লা আয়া যেটা ওই সুরাতে আমিও পারি, আমার আশ্চর্যের বিষয় না? হ্যাঁ, যে সুরা কেরাত পড়িয়া তো আমিও পারি। আমার বিয়ে যে মৌলবি যে খুতবা পড়ছে, মোনাজাত করছে, ওর থেকে 1000 স্পেশাল, 1000 গুণ স্পেশাল ভাবে আমি পারি। ওই মরাটার মোনাজাতে আমার দল লাগছে, কি একটাই। কি কইবা, কিছু করার নাই তো। বিয়ার মধ্যেও হনে, মরার মধ্যেও হেনে, খাওয়ান দিবার গেলে হুজুরের আগে খাওয়ান দিলাম, এনে তো আপনি পিছাই যাবো রিসেন্ট। ও নিজের বেলায় কোনো দোষ নাই, আমি করলে কুরু কুরু, তুমি করলে সব মাকরু, আমি যখন করুম সব কুরু কুরু হয়ে যাব, করো করো কোনো সমস্যা নাই, আর তুমি করলে মাকরু, ফতুয়া আর গাঠি বেরিয়ে। এইটা হলো মতলববাজি বাবা, এটা লাগবো তোমাকে, এটা হলো মতলববাজি। এই মতলববাজিতে মানুষ কবে জ্ঞান চোখ ফুটবো মানুষের? কবে? যে যাদের উপরে ঈমান আনলে ঈমানদার হয়, যাদের উপরে ঈমান আনলে ঈমানদার হয়, তাগো মোল্লায় মানে না, কিন্তু হে মোল্লারে আমরা দেবতা বানায় বহায় রাখছি। শাহালি বাবার মাজারে যাইবা, শাহালির মৌলবি শাহালি বাবার লেগে দোয়া করে, তার রুহে সব পাঠায় মিলাদ মাহফিলে। বিশ্বাস না হলে যাইও বৃহস্পতিবার দিন ওরসের মধ্যে মিলাদ টিলাদে এই কোরআন তেলাওয়াত হাদিসের সব কিছু মিলাদ মাহফিলের সওয়াব নজর শাহালির রুহে বাড়ায় দেও। শাহালির রুহে মোল্লায় সওয়াব পাঠায়, তাহলে বুঝতে পারো।